ইটালি থেকে এই লন্ডন থেকে আসছে, আরেকজন আসছে। গ্রামের বাজারে কিন্তু মাছের দাম অনেক বেশি। গ্রামে একটা দিন সারাদিন আমি কি করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে ভোর 6টা। গ্রামের বাড়িতে আমি ছোট বোনের বাড়ি থেকে আমার বড় বোনের বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মর্নিং ওয়াক করে। এই ভেবেই আমি যাচ্ছিলাম যে সুন্দর একটি সকাল আজকে আমি অনুভব করব। দেখো গ্রামের বাড়ির রাস্তা কত সুন্দর, এত সকালে মানুষ কাজে নেমে গিয়েছে আর নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। অনেক বড় একটা মাদ্রাসা এটা, এখানে মাদ্রাসা এবং মসজিদ একসাথে। কি সুন্দর সকালে ছেলেটি সাইকেল চালিয়ে নিজেকে আনন্দ দিচ্ছিল। হেঁটে হেঁটে যাওয়ার ফলে আমি চারপাশটা এত সুন্দরভাবে দেখতে পেরেছিলাম। রিক্সা দিয়ে যখন যাই তখন তো হুট করে একদম তাড়াতাড়ি চলে যায়, বাট আশেপাশে এরকম করে দেখা হয় না। এত সুন্দর সুন্দর বাড়ি, সবাই শৌখিন হয়ে গিয়েছে, যাদেরই একটু টাকা পয়সা হচ্ছে তারাই সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করছে। আমার খালার সাথে দেখা করতে গিয়েছিলাম, তো দেখা করতে যেই দেখি যে আমার খালার বাসা থেকে অনেক দূরে একটা জায়গা খালি ছিল, সেখানে মাটি দিয়ে এভাবে ভরাট করেছে। ওখানে যেই আমার খালার সাথে দেখা করলাম আর গল্প করছিলাম, আর আমার এই বোনের মেয়েটা ঘোরাঘুরি করছিল, তার নাকি খুবই ভালো লাগছিল এই মাটিতে দৌড়াদৌড়ি করতে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ির উঠান। উঠানে খুব সুন্দর একটা গোলাপ ফুল গাছ ছিল, অনেকগুলো ফুল ধরেছিল। এটা ছিল আমার মামার বাড়ির সামনের দিকের ছোট একটা পুকুর। এই পুকুরটা আগে অনেক সুন্দর ছিল, যখন সবাই এই পুকুর ব্যবহার করত। এখন পুকুরগুলো পড়ে থাকে, তো যার কারণে পুকুরগুলো তেমন সুন্দরও থাকে না। আর এই বিশাল পুকুরটা ছিল আমার মামার বাড়ির পিছনের দিকে। বাড়ির ভিতরের মানুষজনগুলো, মহিলারা যখন গোসল করতো, কাজ করতো, এই পিছন সাইডে এই পুকুরে কাজ করতো। এই পুকুরটায় আমার অনেক স্মৃতি আছে, ছোটবেলায় অনেক কিছু দেখেছিলাম এই পুকুরে। ওই যে দূরে নেট দিয়ে বাঁধানো দেখছো, ওইটা ছিল পাড়। ওই পাড় পর্যন্ত মোটামুটি একদম উপর পর্যন্ত পানি থাকতো এই পুকুরটায়। তবে আমি তোমাদেরকে আজ থেকে 35 থেকে 40 বছর আগের ঘটনা বলছিলাম, আমার যতটুকু স্মরণ ছিল। বছরে একবার দুইবার যখন এই নানা বাড়িতে বেড়াতে যেতাম, তখন যাওয়ার পরেই আমরা দৌড়াদৌড়ি করতাম সেই পুকুরের চারপাশে। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, জাম গাছ, আম গাছ, সব গাছে দৌড়াদৌড়ি করতাম। আমি অনেক গাছে উঠতে পারতাম, আর এই পুকুরের পানিতে গোসল করতাম। মাঝে মাঝে এই পুকুরের পানিতে অনেক ভয়ও লাগতো, কারণ অনেক বড় পুকুর ছিল, এই পার থেকে ওই পারে যাওয়া অনেক বড় টাফ ছিল। এবার আমি গ্রামের অনেক সৌন্দর্য উপভোগ করেছি। কিভাবে দেখো গাছে, নারকেল গাছে উঠছে, সুন্দর কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে, মুচিও আছে। এই মুচিগুলো দিয়ে কিন্তু ছোটোবেলায় ভর্তা বানিয়ে খেতাম। ঘুরছিলাম আর সেই ছোটোবেলার আনন্দটা ফিল করছিলাম। কাজিনরা মিলে কত মজা করতাম। তারপর গ্রামের বাজারেও গেলাম কিছু মাছ কেনার জন্য। সেখানে যেও এত এত মাছ, মাশাল্লাহ। বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর তাজা তাজা মাছ ছিল। তবে গ্রামের বাড়িতে সব কিছুর দামই বেশি। এদিকে মায়ের জন্য কিছু ফল কিনতে গেলাম, কারণ মা যেহেতু কিছুদিন ধরে গ্রামে বেড়াচ্ছে, সেজন্য কিছু ফল কিনলাম। তারপর চলে আসলাম নানা বাড়িতে। নানা বাড়ির এই উঠোনের সামনের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। মামা খুব সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে, বসার জন্য কিছু সিট আছে। অফিস রুম এটা, মামার অফিস রুমে দেখা করতে আসলাম। মামা কিছু বলবেন? ভাগ্নে আসছে, মানে আমি খুব আনন্দিত। হ্যাঁ, তা ইটালি থেকে এই লন্ডন থেকে আসছে, আরেকজন আসছে ধানমন্ডি থেকে, আরেকজন ইটালি থেকে আসছে আমাদের একমাত্র মামা, আমার সাথে দেখা করার জন্য। একমাত্র মামা, মামার সাথে আমরা দেখা করার জন্য আসলাম। একদম ঘর থেকে বের হলেই এই অটো পাওয়া যায়। রোডগুলো দেখো কত সুন্দর পাকা, আর ধুলাবালি তো বলতেই নাই। সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, এখন বাসায় চলে যাচ্ছি। সময় করে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিব, একটু অপেক্ষা করো। এখন দুপুরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমার ফুফাতো বোন অনেক কিছু রান্না করেছে, আর গ্রামের রান্না এবং খাবার দাবার এত মজা, এত মজা, কি আর বলবো। কয়েকদিন অনেক বিজি ছিলাম, তাই সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি নাই। ইনশাল্লাহ সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।